সরবরাহ কম এবং পরিবহন খরচ বাড়ায় ঝিনাইদহে সপ্তাহের ব্যবধানে প্রায় সবজিতেই দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এদিকে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে বরগুনার বাজারে, ফলে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে সামুদ্রিক মাছের দাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল এবং বরগুনায় আছেন সুজন আকন। শুরুতেই রাসেল, আপনার কাছে জানতে চাই, চাহিদা অনুযায়ী বাজারগুলোতে সবজির সরবরাহ কম কেন? বাড়তি দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? রওশন, ঝিনাইদহ সবজি বাজারে দু একটা সবজির দাম একটু কমলেও প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের একেবারেই সীমান্তবর্তী যে উপজেলা মহেশপুর ট বাজারে, এবং সকাল থেকে এখানে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে আসলে দাম বাড়ার কারণ জানতে চাইলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু মূলত দাম বেড়েছে। আমি যদি আজকের বাজার দরটা আপনাকে জানিয়ে রাখি, তাহলে বেগুন গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকা প্রকারভেদে বিক্রি হলো, আজকের বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হলো, আজকের বাজারে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে লাউ, উচ্ছে, করলা সহ অন্যান্য যে সবজিগুলো, প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি নজর যেটি কেড়েছে, দীর্ঘদিন অপরিবর্তিত দাম থাকার পরও যে গোল আলু রয়েছে, সেটি কিন্তু ৬০ থেকে ৬৫ কেজি বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কাঁচামরিচ যেটি রয়েছে, সেটির দামও কিন্তু বেড়েছে। এদিকে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু তারা দাম অধিকার সংরক্ষণের যে কর্তৃপক্ষ রয়েছে, তারা যদি বাজার তদারকি করে, তাহলে যে দামটা রয়েছে এটি কিন্তু নাগালের মধ্যে থাকবে। পাশাপাশি আমরা দেখেছি শহর ঘুরে যে বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি কিন্তু বাজারে নিয়ে আসছেন এবং দিনভর কিন্তু বেচাবিক্রি করছেন। তো এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। রওশন। আমরা এবার বরগুনার পরিস্থিতি জানতে চাই। সুজন, বাজারগুলোতে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখার কারণ কি, আর বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনার মানুষ কিন্তু মাছ কিনতে এসে দাম শুনে এক প্রকার নাজেহাল অবস্থা হয়েছে, আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। এবং এই যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কিন্তু নদী এবং সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেসব মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমরা এমনটাও দেখতে পেয়েছি। এবং এই যে হঠাৎ মাছের দাম অনেকটা বৃদ্ধি, এই বিষয়টি নিয়ে আসলে আমি বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি এবং পাইকারদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এক ধরনের নদী এবং সমুদ্রগুলোতে মাছের যে আকাল চলছে, অর্থাৎ মাছ শিকার করতে গেলে তারা পর্যাপ্ত মাছ কিন্তু শিকার করতে পারছে না, অর্থাৎ তাদের জালে কিন্তু ধরা পড়ছে না জেলেদের জালে মাছ। এবং অন্যদিকে কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি, তার উপরে ৫৮ দিনের যে সমুদ্রে নিষেধাজ্ঞা চলছে মাছ শিকারে। এই আসলে ৩-৪টি বিষয় নিয়ে আসলে এই যে মাছের একটি আকাল চলছে কিন্তু বাজারগুলোতে। বরগুনার বেশ কয়েকটি বাজারেই কিন্তু আমি ঘুরে দেখেছি, প্রত্যেকটি বাজারে কিন্তু নদী এবং সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা গেছে। এবং আজকের যদি মাছের বেশ কয়েকটি মাছের নদী এবং সামুদ্রিক মাছের দাম যদি বলতে হয়, তপুসি মাছ সেটি ৭৫০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। এবং পোয়া মাছ আজকে কিন্তু ৫৫০ টাকা বিক্রি হচ্ছে কেজি প্রতি, যেটি গত সপ্তাহেও ছিল ৩৫০ টাকা। এবং সুরমা মাছ, যেটি সামুদ্রিক একটি মাছ এবং এটি এখন ফ্রিজিং মাছ, সেটি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এবং চিংড়ি মাছ, যেটি
সাধারণত আমাদের অন্যান্য যে শাকসবজি কিংবা অন্য কোনো তরকারির সাথে এই চিংড়ির মাছের প্রয়োজনটা অনেকটাই বেশি। সেই মাছটিও কিন্তু বিক্রি হচ্ছে 800 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 550 থেকে 600 টাকা কেজি। এবং স্বস্তির বিষয় হচ্ছে যে চাষের মাছ, সেটি হচ্ছে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ এই বাজারটিতে সবথেকে বেশি বিক্রি হয়। এবং এই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে আজকেও 200 টাকা এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 260 টাকা এবং রুই মাছ বিক্রি হচ্ছে 400 টাকা। এবং আরেকটি বিষয় যেটি আমাদের সবথেকে অনেকেরই প্রিয় মাছ, যেটি হচ্ছে ইলিশ মাছ। সেই ইলিশ মাছ কিন্তু আসলে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের আসলে নাগালের বাইরে চলে গিয়েছে। এটি কিন্তু 250 থেকে 300 গ্রামের যে ইলিশ মাছ, সেটিও বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি প্রতি। এবং 1 কেজির উপরে যে ইলিশ মাছ, সেটিও কিন্তু 3500 থেকে 3800 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। অর্থাৎ ইলিশের যে আকাশ ছোঁয়া দাম, সেটিও কিন্তু আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি। এবং এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই যে অবরোধের সময়টা, অর্থাৎ সমুদ্রে যে 2 মাসের যে নিষেধাজ্ঞা চলছে, সেই নিষেধাজ্ঞায় কিন্তু মাছের যে অতিরিক্ত দাম, সেটি কিন্তু বাজার তদারকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন। এবং তারা বলছেন জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে তারা আশা করছেন যে এই দামের নাগালটি সেটি অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছ বাজার থেকে সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে সুজন আকন এবং এর আগে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল।